কোটবাড়িতে বিশ্ববিদ্যালয় করার পরে সব মানুষ বিল্ডিং করছে 10 তলা 8 তলা 9 তলা, কিন্তু নিজে মলমূত্র ত্যাগ করলে যাবে কোথায় এটা এখন নির্ধারিত করে নেই। পাশে রামপুর পাথর, জাগুরিয়া দলা সবকিছু পয়বর্তে ডুবে গেছে। কয়দিন এক সময় তারও ধারণ ক্ষমতা থাকবে না। অথচ বিশ্ববিদ্যালয় বিল্ডিং হচ্ছে, 4000 কোটি টাকার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জমি কিনার নামে লুট করে খেয়ে ফেললো। এর কোনো জবাব কারো কাছ থেকে আদায় করার কোনো সুযোগ নেই। মাত্র 3-4 জন লোকে তাদের নাম মুখে আনতে আমার লজ্জা হয়। সত্য সবাই জানে কোটবাড়ি থেকে একটা প্রতিবাদ হয় নাই, একটা কেউ মামলা করে নাই, না করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু আজকে কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের কারণে এখানে যে গণবসতি বেড়ে উঠছে তাকে সামাল দেওয়ার মতো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে উঠে নেই। ভবিষ্যতে করার সুযোগও থাকবে না এখনই না করলে। সেজন্যই কোটবাড়িতে এখানে একটি সমবায় কলেজ আছে, কোটবাড়ির ল্যাবরেটরি কেটিসিসির প্রচুর সম্পত্তি আছে। এটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কৃষি সমবায় স্থাপনের জন্য উদ্যোগ নিয়ে এটাকে শিক্ষানগরী স্থানের জন্য আমার প্রতিবেদনে বিস্তারিত বক্তব্য আছে। আর এটা সম্পর্কে কারিগরি বক্তব্য দেবেন আজকে সাহেব সাহেব আছে সিটি কর্পোরেশন থেকে, তিনি দেবেন। দেখুন কুমিল্লা শহরের বয়স হচ্ছে 170 বছর, 77 বছর, 177 ইয়ার্স। এই 77 বছরে এই ফারুক সাহেবরা বিরাট অ্যাডভোকেট, খুব নামী অ্যাডভোকেট, বক্তা হিসেবে ভালো, প্রগতিশীল মানুষ, দেশপ্রেমিক মানুষ, সন্দেহ নাই। কিন্তু ফারুক সাহেব জিজ্ঞেস করতে চাই, একবার এই সুযোগ কেন হইল না যে কুমিল্লার মানুষ মলমূত্র ত্যাগ করলে এটা যাবে কোথায়? সবকে আমরা দক্ষিণে মানুষ আপনাদের সবকিছু ধারণ করব, তার মধ্যে বিকেটে বর্জ্য আছে আমাদের মরণ ফাঁদ। পরিবেশ এত বিষাক্ত হয়েছে, আগামী 3 বছর মধ্যে এখানে শত শত ক্যান্সার লোক হবে। সেদিন পরিবেশ সচিব একদিন করে এসেছিলেন, জানি না করতে করতে চেষ্টা করছে সব জায়গায় পৌঁছানোর জন্য। আমার ছাত্র জীবনে একজন সচিব মন্ত্রী পর্যন্ত পৌঁছা এত কঠিন অবস্থা ছিল না, কিন্তু এখন একজন মন্ত্রী উপদেষ্টা পাওয়ার অর্থ হল মনের মধ্যে স্বর্গের কাছাকাছি গেছি। খুব কঠিন কাজ। এর একটি কারণ কুমিল্লার মানুষ জানে না তাদের সমস্যা রাখে না, কুমিল্লার নেতারা জানে না সমস্যার কোথায় সমাধান কি করতে হবে। খালি ভোটের আমার কাটাবে, কলে ভোট আসবে খাবো, ভোট আসবে খাবো, ভোট আসবে খাবো। আমাদের 3টা নির্বাচন সিটি কর্পোরেশন কারো নামে ছিল না। সিটি কর্পোরেশন যদি কারো কৃতিত্ব হয়ে থাকে সেটা সদর দক্ষিণ পৌরসভার কারণে 35 বর্গ কিলোমিটার। সেই সদর দক্ষিণ পৌরসভার রেভিনিউ হয়ে গেল 9 কোটি টাকা 3 বছরে। সরকার অটোমেটিক তাকে এগ্রেড দিয়েছে। তখন সাবেক সচিব সরফরাজ যে কুমিল্লার ডিসি ছিলেন, উনি এসে নোট দিয়ে গেছেন, দিস ইজ দ্য টাইম টু ইউনাইট দিস বোথ দ্য পৌরসভা ইন্টু এ সিটি কর্পোরেশন। কারো কোনো কৃতিত্ব নাই। এমনকি আমি বলতেছি আমার মনের মধ্যে সিটি কর্পোরেট করার মতো দুঃসাহস আছে নাই, চিন্তা ছিল কিছুটা। এইজন ফাদার সিটি ফাদার, ওইজন সিটি মা, ওইজন সিটি খালা, সব ফলস। এই সিটি কর্পোরেশন ভাইব্রেন্ট করতে হলে রাজবন্ধু বাজার 170 বছর। আমি যদি পারতাম মোদী ভাইয়ের সাথে তখন সরকারের সাথে খারাপ সম্পর্ক নাই, ভালো তো একবার যদি রাজবন্ধু বাজার করে ভাবে খাওয়াইতে পারেন তা আপনারা আমি একটা গোল্ড মেডেল। বাজার খরচ মা, বাজারটা করে খাওয়াবেন, কারণ ওখান থেকে আপনি এসে গুজব করা ছাড়া কোনো পথ থাকবে না পুকুরে নেই। এই যত কুমিল্লার যত লোক দেখেন যে ফারুক সাহেব বসে রয়েছে, এইটা উনি গাড়িতে উঠতে সাইডে শুনতে চলে আসছে। ওনাকে যদি এখন পাঠান যে কুমিল্লা রাজগঞ্জে ঘুরে আসেন, তাহলে উনি দেখবেন আইসা একটা কৃষকের চরম ধান লাগাইলে উঠতে
খেতে থেকে উঠলার পর যে চেহারা হয় তার চেয়ে চেহারা এটা খারাপ হবে। এটার নাম হলো কুমিল্লা রাজগুন বাজার। অথচ এই রাজগুন বাজার থেকে এই যে ভদ্রলোক বলবে বোধ আপনার পাশে পরে বই রয়েছে কুমিল্লা জেলা পরিষদের একজন নির্বাহী, তার বক্তৃতা শুনে হাউ ইট ক্যান বি টার্ন। এটার জন্য দাওয়াত দিতে তার হল সাইটে গেছে 10 মিনিট কত হয়েছে। আমি অনেক সরকারি কর্মকর্তা দেখছি